যেই গরম পড়েছে এই গরমে রান্না করে কিছু খাওয়াটাও মুশকিল, কিন্তু বেঁচে থাকার জন্য তো রান্না বান্না করে খেতেই হবে। আর রান্না করে না খেলে তো আর হবে না। ঘুম থেকে উঠে দেখে আমার শ্বশুর আমাদের বাড়ির পাশে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলটা পরিষ্কার করছে, না হলে ওইখানকার পোকামাকড় এগুলো আমাদের বাড়ির মধ্যে উঠেছে। এমন গরম গরমের মধ্যে আজকে রোস্ট পোলাও মুরগি রানবো, তার জন্য মুরগিটা কুটে ধুয়ে নিলাম। এরপরে মুরগিটা বসিয়ে দিলাম, গরম তেলের মধ্যে পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে তারপর আদা রসুন হলুদ মরিচ এগুলো দেব। এমন গরমের মধ্যে যে রান্না করে খাওয়া তাকে ধন্যবাদ জানান, কারণ যে চুলার পার থাকে সে জানে গরমটা কেমন। আমরা সারাক্ষণ এসি বা ফ্যানের মধ্যে থেকে আমাদের গরম লাগে, যারা বাইরে কাজ করতে যায় বা রান্না করে থাকে তাদের হলে কষ্ট লাগে না। রিস্কওয়ালাদের কলম অনেক গরম লাগে, অনেক সময় গরমের মধ্যে তারা টিপও দেয়। এই গরমের মধ্যে শুধু গরম লাগে না বাবা মা আর বাড়ির বউদের, আর সবারই গরম লাগে। বাবাও কিছু বলতে পারে না, মাও কিছু বলতে পারে না, আর বাড়ির বউরাও কিছু বলতে পারে না। কিন্তু এই গরমে সবার যে গরম লাগে এটা সবার বিবেক বুদ্ধি থাকা উচিত, কিন্তু অনেকের এই বিবেক বুদ্ধিটা নেই। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন মনে হয় পানি দিয়ে দিব। এটা দেশি মুরগি, তার জন্য একটু ভালোভাবে কষানো হচ্ছে। এই গরমের মধ্যে কিছু রান্না করতাম না, এর মধ্যে শুক্রবার, তার জন্য আমার বাচ্চারাও তারা বায়না ধরে বা কিছু খাওয়ার জন্য, তার জন্য রান্না করেছে। ওরা তো এসির মধ্যে খাবে, গরমটা বুঝবে না। গরমটা বুঝলো, বাচ্চারা এত গরমটা বোঝে না। আমাদের যেমন একটা গরম লাগে। মুরগির মাংসটা হয়ে গেছে, এমন গরমের মধ্যে কেমন যে লাগছে বাইরে যারা থাকে তারাই বোঝে। মাছটা আদা রসুন হলুদ মরিচ সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন মাছটা বেছে নেব। মাছটা বাছবো না, মাছটাকে বোনা করবো, তার জন্য একটু হালকা ভাজা দিয়ে দিচ্ছি। গরম যে পড়েছে, গরমের কথা আর কি বলবো আমি বুঝতে পারতাছি না। বাথরুমের পানি যে এত গরম থাকে, মনে হয় শীতও এত গরম পানি করে আমরা গোসল করি না, এত গরম থাকে। আর পেঁয়াজটা এখন ভাজা ভাজা করে নেবো। মাছটা তো বেজেই ফেললাম, কারণ এটা বোনা করব। আদা রসুন পরিমাণ মতন দিয়ে দিলাম, এখানে এখন হলুদ মরিচ দিয়ে দিব। এই পেঁয়াজ বোনাটা অনেক মজা হয়েছিল, খেয়েছিলাম তো। হলুদ মরিচ সব কিছু এখন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ির রান্না বরাবরই সবসময় মজাদার হয়। যেই খায় একবার বলে এটা কিভাবে রান্না করেছে, আবার জিজ্ঞাসা করে। আমি তার জন্য আমার শাশুড়ির খাবারগুলো ফলো করি। আমি দেখি, আমি রান্না না করলেও তার সামনে দাঁড়িয়ে থাকি, দেখি। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে আমার শাশুড়ি বেশিরভাগ সময় দেখা যায় পানিটা একটু কম দেয়। আমি একবার সাগরের পানি বা একবার নদীর পানি দিয়ে দিই। এই জিনিসটা করা যাবে না, তাহলে মশলাগুলো সবগুলো আবার দিলেও কেমন জানি হয়। এই যে মাছ বোনাটা হয়ে গেছে। এই গরমের মধ্যে সব কিছু করে এখন গোসল করতে যাব। এত গরম পড়েছে, গোসল করে এসে তারপর পোলাওটা বসিয়ে দিব। পোলাওর মধ্যে আদা রসুন তেজপাতা লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে পানিটা বলক আনাচ্ছে, এখন পোলাও চালটা দিয়ে দিবে। যে পোলাও চালটা দেওয়া হয়ে গেছে, এখন বলক আসলেই এটার মধ্যে এখন কম আছে তাওয়ার মধ্যে বসিয়ে দিবি। এটাই করা হয় যে সুমকা বলকটা পুরো এসে পড়ে। আর পোলাওর রেসিপিটা আমি বেশিরভাগ সময় দিতে পারি না, কারণ আমি একটা না একটা কাজের মধ্যে ব্যস্ত থাকি। এই গরমে যে পোলাও খাচ্ছি বাচ্চাদের জন্য, এটাই অনেক কিছু। মাছ ভুনাটা অনেক মজা হয়েছে, মাছ ভুনাটা দিয়ে আমি বেশিরভাগ খাবার খেয়েছি। মাছ ভুনাটা আমার অনেক ভালো লাগে। ভুনা তরকারি আমার তো সবসময় ভালো লাগে। কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে। আমার ভুনা তরকারি বা ঝোল ঝোল তরকারি, কষানো তরকারি এসব ভালো লাগে। আর এদিকে আমি কোন টুকরা নেব এটা ভাবতে ভাবতে অনেকক্ষণ চলে গেল। আমার এই টুকরাটা খেতে ভালো লাগে, কারণ এটার মধ্যে অনেক হাড্ডি থাকে। মাংসটা আমি এটাকে বলে এটার মধ্যে অনেকখানি মাংস থাকে, এটাকে কোটাইয়ে আবার আমি এটাকে ছোটো করি। বিকালবেলা ঘুম থেকে উঠে এমন গরম লাগতেছে, তারপরে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে দেখি একটা দুঃসংবাদ। এটা বাঙ্গি মনে হয়। এই গাছটা এমনি হয়েছিল, কোনো চারা মারা আমরা আনি নেই। এটা যে বাঙ্গি বা চিনাল এটা আমরা জানতাম না। এই শাশুড়ি বলতেছিল গাছটা বড় হতে থাক, যেটাই হোক পরে তো বুঝবো, কিন্তু এটা যে বাঙ্গি গাছ পরে আমরা জানি। কিন্তু এটা বোমর পোকা খেয়ে ফেলে, দেখে আর কোনো বাঙ্গি হয় না। তারপরে তোমাদের দেখাবো।